লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলছে রাহমাতুল্লাহি আলাইহি। তবে সমাধানটা আমরা রাসূলের হাদিস থেকে নিব। কার থেকে নিব? রাসূলের হাদিস থেকে নিব। তাহলে এখানে কোনো আর সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না। লুকমান একজন বিশেষ ব্যক্তির নাম। কি নাম? বিশেষ ব্যক্তির নাম। লুকমান দুনিয়াতে এসেছিলেন আইয়ুব নবীর জামানায়। কার জামানায়? আইয়ুব নবীর চিনেন না? নাম শুনেন নাই? প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো কয়ে একটা টান দিছে। তারে 18 সাল কি রাই খাইল, তবুও প্রেম সারল না পিরিতি। প্রেমের মরা কি কোন সবাই কোন জলে ডুবে না। সত্যি করে কোন প্রেম কইরা পানির মধ্যে ডুবছে এমন মানুষ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? মিথ্যাবাদী মিয়া। রহিমার প্রেমে আইয়ুব নবী পড়ে নাই। 18 সাল কিরায় খাইছে রহিমার প্রেমে পড়ে নাকি? রহিমা তো দুনিয়ার একটা নগণ্য মহিলা, তার প্রেমে আইয়ুবের মতো একটা নবী প্রেমে পড়া আল্লাহর ভুইলা তার প্রতি আশেক হইছে। এটা কোরআন বিরোধী কথা, ঠিক কিনা জোরে বলেন? প্রেম করে বলে পানি ডুবে না, মিথ্যা কথা। প্রেমের মরা জলে ডুবে না এটা বলছে সে তার ভাবকে প্রকাশ করার জন্য, যুবকদের ব্রেন আকৃষ্ট করার জন্য, যুবকদের ভিতরে শিরিক ঢুকানোর জন্য এই কথা বলছে, ঠিক কিনা জোরে বলেন? হযরত আইয়ুব নবীর জামানায় আপনাদের মতো একটা কৃষক ব্যক্তি ছিল, রাখাল ব্যক্তি ছিল, বকরি চড়াইতো, মাঠের ভিতরে বকরি চড়াইতো। কালো ব্যক্তির দাম আছে আল্লাহর কাছে, গরিব মানুষের দাম আছে, কৃষকের দাম আছে, রাখালের দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেন, পৃথিবীর যেই মানুষটা কালো হয় কিন্তু তার দিলটা ভালো হয়, যেই মানুষটা একেবারে কালো তার টাকা নাই, যেই মানুষটা একেবারে কালো যার বংশ চরিত্র বড় না, ওই মানুষটা যদি আল্লাহর জন্য তার দিলটাকে কুরবান করে দেয়, আল্লাহ বলেন আমি বংশ দেখি না, আমি চেহারা দেখি না, আমি ধন সম্পদ দেখি না, আমি আল্লাহ তাআলা তাকায়া থাকি বান্দার দিলটা আমার সাথে লাগে কিনা। ওই বান্দার দিলটা যদি আমার সাথে লেগে যায় আমি আল্লাহ তার দুষ্ট বানায় আনি। আইয়ুব নবীর জামানায় একজন কালো ব্যক্তি ছিল, মাঠের ভিতরে বকরি চড়াইতো। রোদ্রের তাপে তার শরীরটা একেবারে কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। তাফসীরের কিতাব খুলে দেখবেন ওই ব্যক্তিটার ঠোঁট ছিল মোটা মোটা, আবিসিনিয়াতে জন্মগ্রহণ করেছিল। আল্লাহ তাআলা তার হায়াত অনেক লম্বা করে দিয়েছিলেন। আইয়ুব নবী থেকে শুরু করে দাউদ নবী পর্যন্ত মাঝখানের সময়টার ভিতরে ওই ব্যক্তির হায়াতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। দাঁতগুলো বড় বড় ছিল, নাক একবারে বোচা ছিল, দেখতে একেবারে বিশ্রী লাগতো। চ্যাপটা মুখ ছিল, চ্যাপটা বুঝেন না, চ্যাপটা চাপানো মুখ ছিল, দেখতে ভালো লাগতো না। একেবারে কালো ব্যক্তি ছিল, ঠোঁট মোটা ছিল, নাকের সেন্টার ঠিক নাই, দাঁতগুলো উঁচা উঁচা, ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা রেলগাড়ির মতো। ওই ব্যক্তিটা সারাদিন বকরি চড়াইতো আর আল্লাহর সাথে গভীর প্রেমমগ্ন হয়ে যাইত। ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এমন খুশি হয়ে গেছেন, এই পৃথিবীতে 100 লক্ষ পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত 100 লক্ষ পয়গম্বর। আল্লাহর নামের কসম, আলেম উলামা সাক্ষী আছে, তাফসীর পড়ে দেখবেন, হাদিস পড়ে দেখবেন, আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত 100 লক্ষ পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরও কালো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, যে জামানায় যে পয়গম্বর আসছে তার চেয়ে সুন্দর আর কেউ হয় না। জামানার পয়গম্বর সবচেয়ে সুন্দর। ইউসুফ নবী সুন্দর, আমার আপনার নবী সুন্দর, সুলাইমান সুন্দর, ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি আইয়ুব নবীর জামানায় জঙ্গলে জঙ্গলে বকরি চড়াইতো, ঠোঁট মোটা, মুখ বোচা, চ্যাপড়া মুখ ছিল, নাক অনেক উঁচা ছিল, দাঁতগুলো বড় বড় ছিল।
আল্লাহর প্রেমে মগ্ন হইয়া সারাদিন আল্লাহর প্রেমে গান গাইতো, আল্লাহর প্রেমে গান গাইতো। আল্লাহর সাথে ওই ব্যক্তির এমন তাআল্লুক, এমন বন্ধুত্ব হয়ে গেছে, আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন, ও জিবরাইল রে আয়, আইয়ুব নবীর জামানায় একজন রাখাল আছে, ওই রাখালের কাছে যাইবি, ওই রাখালের কাছে দুইটা জিনিস নিয়ে যাইবি, দুইটা জিনিস থেকে ওই রাখাল যেটা চাই সেটাই দিয়ে আসবি। একটা হলো আমার পক্ষ থেকে রিসালাত, নবী হওয়ার জন্য যা লাগে তা নিয়ে তুই তার কাছে যাবি, তাকে বলবি এখানে নবী হওয়ার জন্য যত যোগ্যতা লাগে তা দেওয়া হয়েছে, আপনি যদি নবী হইতে চান এটার ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, আপনি গ্রহণ করেন। আর এই সাইটে আপনার জন্য জ্ঞান রাখা হয়েছে, হিকমত রাখা হয়েছে, আপনি যদি চান জ্ঞানীবান হবেন, আর আপনি যদি চান আপনি নবী হবেন, আপনার সিদ্ধান্তের উপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করবেন। ওই ব্যক্তিটার নাম ছিল হযরতে লুকমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন লুকমান গ্রহণ করেছিল হিকমত, এই জন্য লুকমানে হাকিম তার নাম বলা হয়। ওই ব্যক্তিটা ছিল কালো, কি ছিল? আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন আর বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের আজকে সুন্দর একটা ঘটনা শোনাবো। এত সুন্দর ঘটনা আমি তোমাদেরকে প্রায় সময় শোনাই না। কি ঘটনা গো আল্লাহর নবী? বলে আল্লাহর জান্নাতের 3 জন কালো মেহমানের ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। হয় নাই, মরা মার্কা সুবহানাল্লাহ দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মিয়া হিজলা করছে, নরম হয়ে গেছেন আস্তে আস্তে, সুদ ঘুষ খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে, গান বাদ্য শুনতে শুনতে দিলও মরছে, জবানও মরছে, কলবও মরছে। ঠিক কিনা জোরে বলেন। কয় ব্যক্তি বলেন? 3 ব্যক্তির ব্যাপারে কে বলতেছেন? সরকারে দু আলম, আমার আপনার নবী বিশ্ব মানবতার দূত রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবারা রে, 3 জন কালো ব্যক্তিকে আল্লাহ খুব মহব্বত করেন। এই 3 জন ব্যক্তির ব্যাপারে আরশে আজিমে আলোচনা হয়। হ্যাঁ, 4 দোকানে আলোচনা করা হয়। তো এটা একটা হারাম করে, এটা সুদ করে, এটা বাটপার, আবার চা খাওয়ানোর উপর করে আপনি খুব ভালো। একটা চা খাওয়াইছে, এখন ভালো চইলা গেছে, এর ভোট দিয়েন না, এর ভোট দিয়েন না, কয় একটা বাটপার। এই চরিত্র হলো মানুষের সাথে চইলা ভালো জিনিস শুনতে ভালো লাগে না। আওয়াজ খুব খারাপ লাগতেছে নাকি? লাগলে লাগুক, আরেক বছর আই মনে হয় তো 4 মাইক দিয়ে বয়ান করবো না, সমস্যা কি? মসজিদে 6 মাইক। আসলে মাইক কোনো বিষয় না। আমার আপনার নবীর জামানায় মাইক ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে 7.5 মাইল পর্যন্ত যাইতো। আর সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝার সাধারণ উপায় হলো কি, পানির দিনে বিলের এক মাথা থেকে আরেক মাথায় আওয়াজ করে দেখেন, পানির উপর দিয়ে আওয়াজ যাইতেই থাকে। ঠিক কিনা জোরে বলেন। অনেক মগার করে মগা কয় এই কণ্ঠের আওয়াজ কি এত দূরে যায়? আরে বেটা, 7.5 মাইল তো দুনিয়ার মানুষ জানে। 7.5 মাইল না, 7 আসমান 7 জমিন পার দিয়া আর সে মহল্লায় যায় ওটা। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের আওয়াজের পাওয়ার তুমি জানো না মিয়া, এই জন্য মন্তব্য করো। 7.5 মাইল কেন মিয়া? আর সে আজিম পর্যন্ত বেলালের আওয়াজ না গেলে তো সূর্যই ওঠে না। এখনো সুবহানাল্লাহ করে কার এলে আমি ওয়াজ করি, আমি বুঝি না তো। এখন সুবহানাল্লাহ ওয়াজ করবো নাকি বয়ান চালায় যাবো মিয়া? একবার সুবহানাল্লাহ বললে অনেক লাভ হয়। কতটুকু লাভ হয়? কতটুকু লাভ হয় জানেন? আবে সাহেব, মুফতি সাহেব শুনেন, রাসূলের হাদিস যদি বল হয় কানটা ধরে কেন হয় নাই। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ বলেন। হয় নাই, আরো জোরে বলেন। এমনি ওয়াজ হইব, এর বাইরে করবো না। যার ভালো লাগে আইব ওইটা, না হইলে শুয়ে থাকবো। আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহর আসমান হলো 7টা। কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 আসমান আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, 7 জমিন বানাইছেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রসুল বলেন, একবার সুবহান আল্লাহ যদি কেউ বলে, প্রস্তুত থাকে একবার সুবহানাল্লাহ বললেন, এখন না পরে। আল্লাহর হাবিব বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবীতে 240টার মতো দেশ আছে। কয়টা? 240টার মতো দেশ আছে।
এই পৃথিবীটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে, 2 ভাগ পানি 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির ভিতরে 240টার মতো দেশ আছে, আর বাকিটা হইল শুধু পানি আর পানি, পানি আর পানি। উত্তর